আর্জেন্টিনা ব্রাজিল খেলতেছে, বিশ্বকাপ ফুটবল খেলা হইতেছে, এখানে আবার হালাল হারামের কি আছে রে ভাই? অনেকে এই প্রশ্ন করে। আসলে এখানে হালাল হারামের কি আছে সেটাই আজকের ভিডিওতে আমি বলবো। দেখেন, 3 শর্তে ফুটবল খেলা, ক্রিকেট খেলা অথবা যে কোনো খেলাই জায়েজ আছে। চাই সেটা বিশ্বকাপ ফুটবল হোক অথবা আমরা যে মাঠে ঘাটে খেলে থাকি ওটাই হোক। 1 নম্বর শর্ত হলো, আমি যেই ফুটবল খেলতেছি ওটার কারণে যদি কোনো গুনাহ হয়ে থাকে তাহলে সেটা জায়েজ হবে না। 2 নম্বর শর্ত হলো, আমি যেই খেলাটা খেলতেছি ওর কারণে যদি আমার সংসারে অশান্তি দেখা দেয়, সংসার নষ্ট হয়ে যায় অথবা সংসারে ঝামেলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে ওই খেলাটা খেলা জায়েজ হবে না। 3 নম্বর শর্ত হলো, আমি যেই খেলাটা খেলতেছি ওইটা যদি অযথা হয়, অর্থাৎ শরীর চর্চাও না হয়, শুধুমাত্র সময় লসের জন্য হয়ে থাকে, তাহলে ওইটা জায়েজ হবে না। এখন আসি, বিশ্বকাপ ফুটবল যে খেলা হইতেছে এখানে গুনাহ হয় কিনা? অবশ্যই গুনাহ হয়। আমরা দেখতে পাই যে সেখানে জুয়ার মাধ্যমে খেলা হয়, হ্যাঁ, বাজির মাধ্যমে খেলা হয়। এরপর হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, যেটা ইসলামে নিষিদ্ধ। ইসলামে হাঁটুর উপরে কাপড় থাকতে পারবে না। এভাবে সতর খুলে কোনো খেলায় লিপ্ত হওয়া, এটা ইসলাম সমর্থন করে না। তৃতীয়ত, এই খেলার মাঝে গান বাদ্য এবং বেপর্দা নারীদেরকে আনা হয়, যেটা ইসলাম সমর্থন করে না। এরপর এই খেলার মাধ্যমে সংসার নষ্ট হয় কিনা? আমরা দেখতে পাই যে এই খেলার মাধ্যমে পড়াশোনাও ঠিকমতো হয় না অনেকের। আবার একটা পরিবারে ব্রাজিল ভক্ত থাকে, আর্জেন্টিনা ভক্ত থাকে, 2 ভাই মারামারি, পুরো গ্রামের মধ্যে এই 2 দলকে সাপোর্ট করতে গিয়ে এরকম দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে। বিশেষ করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহের গফরগাঁও সহ অনেক জেলাতে আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ পুরো বাংলাদেশে, শুধু ব্রাহ্মণবাড়িয়া বললে ভুল হবে, পুরো বাংলাদেশে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটছে, দলাদলি হচ্ছে এই খেলা নিয়ে, সংসার নষ্ট হচ্ছে, পরিবার বিনষ্ট হচ্ছে এই খেলাকে সাপোর্ট করতে গিয়ে, যেটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, এই খেলার মধ্যে শারীরিক ব্যায়াম হয়ে থাকে, যার কারণে শুধুমাত্র এই শারীরিক ব্যায়াম থাকার কারণে আমরা যে মাঠে ঘাটে বাজি মুক্ত, জুয়া মুক্ত খেলে থাকি, সেটা জায়েজ হয়ে থাকে। তাছাড়া এই ফুটবল খেলাটা ইসলামী সভ্যতার মধ্যে পড়ে না। কেন? ফুটবল খেলার শাব্দিক অর্থের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ফুট মানি পা, আর বল মানি যেটা গোলাকার বস্তু, অর্থাৎ গোলাকার একটি বস্তুকে পা দ্বারা আঘাত করার কারণে, লাথি মারার কারণে এই খেলাটার নাম ফুটবল খেলা। এখন ফুটবল খেলার মধ্যে পা দিয়ে খেলতে হয়। যদি নাকি ওই ফুটবলটা হাতে এসে লাগে তখন সেটা অপরাধ গণ্য হয়। কিন্তু এই ফুটবলটাই যখন আবার মাথা দিয়ে হেড করা হয়, মাথায় লাগানো হয়, তখন সেটা তো আরো সম্মানের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, যে হিট করেছে, মাথায় হেড দিয়ে গোল করেছে। দেখেন, যেই জিনিসটা হাতে লাগলে অপরাধ, সেটা তো মাথায় লাগলে আরো বেশি অপরাধ হওয়ার কথা ছিল। অথচ পা দিয়ে যেই জিনিসটাকে আঘাত করা হয়, অসম্মানী করা হয়, সেটা মাথায় লাগলে আবার সম্মানের বস্তু হয়ে যায়, হাতে লাগলে আবার অপরাধ হয়ে যায়। বোঝা গেল, পা দিয়ে একটা জিনিসকে অসম্মানী করার পর মাথায় লাগলে সেটা সম্মান হয়ে যায় বা অসম্মান হয় না, এটা কোন সভ্যতার মধ্যে পড়ে? এজন্য শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে যেহেতু উপকার হয়ে থাকে, এজন্য এটাকে আমরা মাঠে ঘাটে যেভাবে উপভোগ করি, বিনোদন আকারে হোক অথবা একদল আরেক দলকে হারানোর জন্য হোক, এটা শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে জায়েজ আছে। কিন্তু এই যে আমরা বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থক হচ্ছি, এক সমর্থক আরেক সমর্থকের বিরুদ্ধে বিষোদ্গার করছি বা তাকে ট্রোল করছি, বা এই যে হানাহানি, বা এই যে একটি খ্রিস্টান ইহুদি রাষ্ট্রকে আমি সমর্থন করছি অথবা খেলোয়াড়দের সমর্থন করছি, হোক তাদের ধর্মকে আমি সমর্থন করছি না, কিন্তু তাদের খেলাটা পছন্দ হয় বিধায় আমি তাদেরকে কি করি? সাপোর্ট করি, তাদের পোশাক পরিধান করে আমি কি করি? সমর্থন করি। এটা আল্লাহ না করুন আমাকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। কারণ আমরা লক্ষ্য করেছি, যারা এই যে মেসি নেইমারদেরকে সমর্থন করে, এরা নিজেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ এমন ভাবে তাদেরকে সমর্থন করে ফেসবুক, ইউটিউবে
তাদের পোশাক, তাদের ছবি নিজেদের বুকের মধ্যে, নিজেদের পোশাকের মধ্যে এরকম লাগিয়ে রাখে, এটাকে পরিপূর্ণভাবে সমর্থন করে। অথচ আল্লাহ পাক আমাদেরকে খেলার জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তারা ইবাদতের জন্য। এই খেলাকে সমর্থন করতে গিয়ে ইবাদত থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। এজন্য এটাকে মুসলিম হিসেবে কখনো আমরা সমর্থন করতে পারি না। আশা করি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, এবং আমি যে মুসলিম এই আত্মপরিচয় হাসিল করে যদি নিয়ে নিতে পারেন, অবশ্যই আপনি বরকতময় একটি জিন্দেগি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।